শুভ সকাল। আজ শুক্রবার ২৫ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ মহররম ১৪৪৬ হিজরি। ১৯৩৯ সালের আজকের দিনে কলকাতার পার্ক সার্কাসে জন্মগ্রহণ করেন শিক্ষাবিদ, সাহিত্যিক ও আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে ৪০ বছর ধরে তিনি বাংলাদেশে আলোকিত মানুষ তৈরির কাজে নিয়োজিত আছেন। দেশে পাঠাগারের অপ্রতুলতা অনুধাবন করে তিনি ১৯৯৮ সালে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম শুরু করেন। বাংলাদেশে অপ্রাতিষ্ঠানিক শিক্ষা বিস্তারে অবদানের জন্য ২০০৫ সালে তিনি ২১ পদকে ভূষিত হন। প্রবন্ধে অবদানের জন্য ২০১২ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। ১৯৮৪ সালের ২৫ জুলাই প্রথম নারী হিসেবে মহাকাশে হাঁটেন রাশিয়ার নাগরিক সোভিয়েতলিনা সাভিৎস্কায়া। তিনি স্পেস স্টেশনের বাইরে ৩ ঘন্টা ৩৫ মিনিট সময় কাটিয়েছিলেন। সাবেক সোভিয়েত ইউনিয়নের সালুত ৭ মহাকাশ স্টেশনে গবেষণার কাজে গিয়েছিলেন এই নারী নভোচারী। ইংল্যান্ডের ম্যানচেস্টারের ওল্ডহ্যাম অ্যান্ড ডিস্ট্রিক্ট জেনারেল হাসপাতালে এক ইতিহাস রচিত হয় আজকের এই দিনে। ১৯৭৮ সালের ২৫ জুলাই জন্ম নেয় বিশ্বের প্রথম টেস্ট টিউব শিশু লুইস জয় ব্রাউন। লুসির জন্ম হয়েছে ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ পদ্ধতি ব্যবহার করে, অর্থাৎ টেস্ট টিউবে ভ্রূণ নিষিক্ত করার মাধ্যমে জন্ম হয় প্রথম মানব শিশু লুসির। তাই তার জন্মকে বিশ্ব শতকের চিকিৎসা শাস্ত্রে অন্যতম উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচনা করা হয়। মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ গঠিত হয় ১৯৫৭ সালের আজকের এই দিনে। ১৯৫৭ সালের ৬ থেকে ১০ ফেব্রুয়ারি টাঙ্গাইলের কাকমারীতে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে দলটির সে সময়ের সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং আওয়ামী লীগ নেতা ও প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রনীতি নিয়ে মতবিরোধ দেখা দেয়। এই মতভেদ থেকে দলের সভাপতি পদ থেকে পদত্যাগ করে দলটির বামপন্থী অংশের উদ্যোগে ঢাকার রূপমহল সিনেমা হলে ২৪-২৫ জুলাই গণতান্ত্রিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ গঠিত হয়।